ছেলে, এই দুই অক্ষর শব্দটা আমাদের এক একজনের চোখে এক এক রকমের ভাবনা। আসলে সত্যি ছেলেদের জীবন অনেক অদ্ভুত। 16 বছর বয়সে যখন ক্লাসমেট মেয়ের পাশে শত প্রেমের অফার আসে, তখন জাস্ট বন্ধু হওয়ার মতো কেউ জোটে না। 18 বছর বয়সে মেয়েরা বিয়ের যোগ্য হলেও ছেলেরা বাল্যকালের উপাধি পায়। 20 বছর বয়সে একটা রিলেশনশিপের জন্য কি অধীর আকুলতা, অথচ ক্লাসমেট মেয়েরা তার সামনেই 5 বছর সিনিয়র ভাইদের প্রশংসা করে। 22 বছর বয়সে যখন বান্ধবীদের বিয়ের সিরিয়াল চলে, তখনও সমাজ ছেলেদেরকে অনার্সের বাচ্চা বলে। 24 বছর বয়সে মেয়েরা যখন প্রায় পড়ালেখা ক্ষান্ত দিতে যাচ্ছে, তখন ছেলেটার যেন যুদ্ধ শুরু। নেশাগ্রস্ত, হতাশাগ্রস্ত যাই হোক না কেন, যে ছেলেটার নিজেরই চালচুলো নেই, তাকেই যেন শতবার ভাবতে হয় ইনকাম না করলে বিয়ে হবে না, তাকেও দায়িত্ব নিতে হবে সংসার ও বউ বাচ্চার। নীরব কান্নায় কাউকে খুঁজে না পেলে সমাজ, আত্মীয় স্বজন, পরিবার ঠিকই একটা কথা মনে করিয়ে দিবে, ছেলে কি করে, প্রতিষ্ঠিত তো। অনার্স মাস্টার শেষ করা মেয়েটার জন্য শত বিয়ের অপশন পরিবার দিল, কিন্তু ছেলেটার সামনে একটাই অপশন, কিরে আর কবে চাকরি পাবি। বিশ্ববিদ্যালয়ের আগুন ঝরা দিনগুলিতে প্রফেসর লেকচারে বলতেন, রিজিক মহান আল্লাহর হাতে, এটা নিয়ে দুশ্চিন্তা করবেন না। অথচ তিনিও মেয়ের জন্য সরকারি চাকরিওয়ালা ছেলে চান। চাকরি করে ভাই বোনদের সেটেল করতে বা বাবার হাত শক্তিশালী করে বাসা বাড়ি একটু সাজাতে ছেলেটার যেন বয়স পেরিয়ে যায়। বিয়ের জন্য সুন্দরী মেয়ে খুঁজলেও অনেকেই যেন বলে, এই বুইরা বেটা সম্পদ লোভী, আবার অল্প বয়স্ক মেয়ে খোঁজে। বিয়ের পর পরিবার আর বাচ্চাদের কথা ভেবেই বাড়িতে বিদেশে একা। বাবা মার মুখ উজ্জ্বল করতে ছেলেটার ছোটবেলায় স্বপ্ন শুরু, সংগ্রামের যৌবনকাল। আর শেষ বয়সে এসেও সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করতে যুদ্ধ যেন আর শেষ হয় না। তবুও এই সমাজ বলে, ছেলেরা কত স্বাধীন। তারপরও মেয়েরা বলে, ছেলেরা ভালোবাসতে জানে না।